সরো, এই দায়িত্ব আমার উপরে, আমাকে দাও, পাথরটা আমি সরিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাথর ধরলেন, তিনি সবাইকে সরিয়ে দিলেন। আল্লাহর নবী পাথর ধরে যেই টান মেরেছেন, রগের ভিতরে টান পড়েছে, কোমরের ভিতরে তিনি ব্যথা পেয়ে ফেললেন। তিনি আস্তে করে সোজা হয়ে দাঁড়াতে গেলেন, একটু বাঁকা হয়ে গেলেন। নবীজি কান্দে আর কয়, আয়েশা, সেই দিন যে পাথর টান দিয়ে একটু ব্যথা পাইছিলাম, এই ব্যথাটা আজ পর্যন্ত আর আমার কাছ থেকে গেল না। দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী। ভাই, ইবনে তাফসীর ইবনে কাসির, একটা বিশ্ববিখ্যাত তাফসীর, ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই, তার একটা হাদিস এনেছেন সেখানে নবীজির। এই হাদিসটা এত রেয়ার, আমি আর কোথাও অনেক জায়গায় খুঁজছি, আমি হাদিসটা আর পাই নাই। সেখানে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই বলেন, একবার নবীজি বসে আছেন, এমন সময় একজন বেদুইন আরব, দূর মরুভূমির গ্রামের একটা আরব মুসলমান আসছে নবীর দরবারে, এসে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কই, না, তোমাকে তো চিনলাম না। কই, আমি দূর মরু প্রান্তরে একেবারে অজপাড়াগায় নিভৃত পল্লীতে বর্ডার বেল্টে আমার ঠিকানা, আমি একবারে সাইডে আমার বাড়ি, সবসময় তো আসতে পারি না, এজন্য আপনি আমাকে দেখেন কম, আপনারেও আমি দেখি কম। নবী গো, একটা খুশির খবর নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, কিসের খুশির খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার রূহানি পিতা, আমার মেয়েটা তো আপনার নাতনি, আপনার মেয়ে, আপনার নাতনি বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমি একটা ভালো ছেলে পাইয়া, নামাজি পরহেজগার, অনেক সুন্দর উত্তম চরিত্রের অধিকারী একটা মানুষ পাইয়া তার জন্য বিয়ে ঠিক করে ফেলেছি, বিয়েও হয়ে গেছে। নবী গো, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনারে জানাইতে পারি নাই। আমি এসেছি এই জন্যে, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি সম্পর্কটা দেখছেন? আপনি কি সম্পর্কটা বুঝতে পারতেছেন? কেমন সম্পর্ক থাকলে উম্মতি গিয়ে নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ার বিয়া, আপনি কিছু দিতেন না? আপনি পারবেন আপনার নেতারে কইতেন? আপনি পারবেন আপনি ফিস সাহেবরে কইতেন যে, হুজুর, সারাটা জীবন তো আপনার পিছে ঘুরলাম, আমার মেয়ের তো বিয়া, আপনার তো নাতিন, আপনি কি দিবেন হুজুর? এই কথাটা বাংলাদেশে কোনো ফিস সাহেবের কাছে গিয়ে বলা যাবে? বরং ফিস সাহেব আরো আশা আশায় থাকে, নাতিনের যখন বিয়ে হইছে, একটা লুঙ্গি আর একটা ছাতি তো নিশ্চিত, ঠিক কিনা কন? ছাতি তো একটা ফামুয়ে, লুঙ্গি এতে কোনো সন্দেহ নাই, পাঞ্জাবির কাপড়ও দিত ফা। যেহেতু আমার নাতিনের বিয়ে হইছে, আমি তো এটা ফা না, তাই না যে জীবনে বাইরে বাইরে দেওয়ান দরকার, তাই না? এটার আর খবর নাই, তাই খালি হাদিয়া লইতে ইচ্ছে। আবার মাসালা পা হাদিয়া লোন সুন্নত, হাদিয়া লোন যে সুন্নত, এটার লগে লগে যে আছে হাদিয়া দেওয়ানো সুন্নত, এটা তাই বুঝলেই লিস, ঠিক কিনা কন? নাতিনের বিয়ে হইছে, ফিসা হুজুর আপনি কি দিবেন? বাংলাদেশে এই কথাটা কোন না মুরিদ, আর এইরকম কথা কোনের জায়গা ফিসা বড় অভাব আছে, ঠিক কিনা কন? খাইতে 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 মুরিদ খালি দুনিয়া ছাড়ায়, বাবা দুনিয়া ছাড়ো, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়তে ছাড়তে হেতে সব ছাড়া দিছে, আর এবার ক্ষেত রাখতে রাখতে এই গ্রাম বাদ দিয়ে এই গ্রামও গেছে। মুরিদ খালি দুনিয়া ছাড়ায়, আর এবার খালি দুনিয়াটা আঞ্জা দিয়া ধরে। আপনি বললে আপনি জিব্বা কামড় দিয়ে কচ করে খেতে ফেলবেন। আমি এমন একজন পীর সাহেবের নাম জানি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে গত বিএস খতিয়ান হইল, এই লাস্ট যেটা বাংলাদেশের সরকার যে খতিয়ান করতে হইলো, অফিসার এসে এক পীর সাহেব জিজ্ঞাসে যে, হুজুর আপনার জমির কাগজপত্র লই আইয়েন, আর আপনার কয় ভাই কই বোন কন, আমি এটি ফরায়েজ মতো ভাগ করে দিয়া দেন। এবারে হাসতে হাসতে কয়, আমি আবার বাহির ঘরে একজনে সব দিয়ে আমারে দেন। এবারে কাগজপত্র সব লেখিয়া দিয়া সেরা থানা তো যাইতে পারছে না, ওই পীর সাহেবের বই নাইতে খবর পাইয়া